আমার জেরি তো ওইদিকে নাক ডাকছে, আর এই যে এটা অভিজিৎ এনেছে, ও মা অনেক দরকার ছিল। এটা ফ্রোজেন কেক। আমাদের আমাদের ঘরে সুন্দর কর্নার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। সকাল সকাল হয়েছে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি আর মিষ্টি। না 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 বলেছি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন 3:30 বেজে গেছে। আজকে হচ্ছে 2 এপ্রিল। হ্যাঁ, আমার আজকে বার্থডে। বাট আমি স্টিল আজকে পড়াতে গেছিলাম। আমি আস্তে আস্তে 3:10, অভিজিৎ তার আগে এসে গেছিল, বাট ও জেরিকে সামলাচ্ছিল। তো এই যে আমি ঝটপট নিজে রেডি হলাম। একটাই দিন, নিজেকে একটু প্যাম্পার করি। নিজে রেডি হয়েছি, শাড়ি পরেছি, শাড়ি টাড়ি পরে নিজের থালা নিজেই গুছিয়েছি। আগের বার তাও অভিজিৎ গোছাতে পেরেছে, বাট আজকে আমাকে শাড়ি একদমই পরতে দিচ্ছিল না জেরি। তো সে তার জন্য ওকে সামলাচ্ছিল অভিজিৎ। তো ওই জন্য আমি বললাম তুমি একটু দেখে নাও, আমি বাকিটা সামলে নিচ্ছি। তো আমি করে নিয়েছি, দুজনের খাবার বেড়ে নিয়েছি। একদম ছিমছাম খাবার হয়েছে, যেটুকু আমি পছন্দ করি। পায়েস খুব ভালোবাসি, চিকেন আর ফ্রাইড রাইস। আর 3 রকমের ভাজা করতে বলেছিলাম, কারণ ভাজাগুলো থেকেই যায়। একদম অল্প অল্প করে ভাজা করতে বলেছিলাম মাসিকে। 3 রকমের যেটুকু সবজি ছিল আমি বললাম ওইগুলো দিয়ে ভাজা করে দাও। আর হচ্ছে কোনো মানে তরকারি বরকারি কিচ্ছু না, কারণ কাল লাস্ট অবধি আমরা সব তরকারি শেষ করেছি। প্রচুর তরকারি ছিল, সেগুলো শেষ করেছি। অনেকদিন পরে চিকেন খাচ্ছি, কারণ আমি একদম চিকেনটাকে স্কিপ করে গেছিলাম, শুধু মাছ খাচ্ছিলাম আর অল্প স্বল্প ডিম। তো অনেকদিন পরে চিকেন খাবো, আজকে একটু রিলিশ করে খাবো। অভিজিৎকেও দিয়ে দিয়েছি, অভিজিতের পছন্দের ভাত চিকেন। সকালবেলা তো ব্রেকফাস্টটা দেখিয়ে দিয়েছি, বাট এতক্ষণে আমি ব্লগ করার সুযোগ পেয়েছি। যাই হোক, সন্ধ্যেবেলা থেকে আমার পুরোটাই ফাঁকা। এদিকে আমি নিজের থালটা সুন্দর করে সাজিয়েছি। আর এই যে এবার এটার হলো মেন কাজ। ইয়ে, ঠিক হচ্ছে আশা করি। এটাতে মিষ্টি টিষ্টি নিলে নেওয়া হতো, বাট মিষ্টি ফিষ্টি সবই আছে। আমি এখন এত বড় বাটিতে মিষ্টি নিতে পারছি না, বরং এই বাড়িতে মিষ্টি নিলে ভালো হতো, বাট এখন ঠিক আছে সব। আমি এখন মিষ্টি নেব না, সকালে নিয়েছিলাম। থাক এই বাড়িটা। আমি নিজেরটাই নিজে সাজিয়ে নিয়েছি, আর অভিজিতেরটাও সাজিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে যাই। যে আমরা দুজন খেতে বসবো এখানে। বার্থডে শুধু লাঞ্চ তো করা না, লাঞ্চের পরে এত কাজ থাকে, সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, ফ্রিজে ঢোকালাম, আর টুকটাক ফটো তুললাম। এগুলো করতে করতে অনেক সময় চলে গেছে। এবার একটু রেস্ট নেওয়ার পালা। কোথায় ভাবলাম যে বিকেলবেলা একটু বেরোবো। কত 5টা এখন, মানে 5টা কততে বেশ একটা ট্রেন দেখেছিলাম যে বালিগঞ্জ থেকে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট যায়। তো ভেবেছিলাম যে ওটাতে করে একটু ঘুরে আসবো, তাহলে একটু জেরিকে নিয়ে যেতে পারতাম। তো জানি না এখন, মানে এইটুকু বেরোনোর ইচ্ছেই আমার নেই এখন। মানে অ্যাক্রোপলিস অব্দি যাওয়ার ইচ্ছে নেই, কারণ সকাল থেকে তাড়াহুড়ো করে রেডি হওয়া, রেডি হয়ে পড়াতে যাওয়া, পড়িয়ে আসা, আর মানে পুরো ড্রেনড আউট হয়ে গেছে। এখন আমি মনে হচ্ছে গিয়ে একটু এসিতে শুই। জেরি 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 জেরিও উঠে গেছে, জেরিও উঠে গেছে আমাদের সাথে সাথে। জেরি মা, অভিজিৎ আবার ওর জন্য কিছু খেলনা এনেছে আজকে। প্রায় 7:30 মতন বাজছে, আমি ঘুমিয়ে উঠলাম, তাও ঘুম পাচ্ছে। মনে হচ্ছে একটু বেরোই কোথাও। জেরি ওদিকে উঠে গেছে। এর জন্য কিছু পার্সেলের শোগুলো অভিজিৎ বললো আগে খুলে নিতে, তারপরে বেরোবো আমরা কোথাও। তুমি ভিডিওটা করো না। অভিজিৎ বললো আধা 1 ঘন্টার ব্যাপার, তো ও এখন একটু ঘুমোচ্ছে। তো জাস্ট এই মানে আমি নিয়ে যাওয়ার জন্য টাওয়ালও বের করলাম। তো অভিজিৎ বললো আধা 1 ঘন্টার ব্যাপার, ওকে ওর মতন ঘুমোতে দাও, কারণ আমরা বুঝতে পারছি না যে ও কিভাবে রিয়াক্ট করবে ফার্স্ট টাইম বাইরে গেলে, অ্যান্ড কোথায় টয়লেট করবে, কি করবে। ও বক্সেও নিয়ে যাচ্ছিলাম না, জাস্ট টাওয়ালে র্যাপ করে নিয়ে যাচ্ছিলাম। বাট আমার মনে হচ্ছিল ও তো এখন এসি ঘরে আছে, টাওয়ালে র্যাপ করলাম আর ও ঘুমিয়ে পড়লো। বাট ওই টাওয়ালই যখন আমি বাইরে নিয়ে যাব, তখন উইদাউট এসি, তখন ও হেজিটেট ফিল করবে, ওর গরম লাগবে, আমাদেরই গরম লাগছে। তো আমার মনে হচ্ছে তখন ওর আবার প্রবলেম হতে পারে, তখন ও এদিক ওদিক করতে পারে। তো ওই জন্য ঠিক আছে থাক, আগে এখন ভ্যাকসিনগুলো হোক, আর এছাড়াও দিদিভাই বাড়ি যাবো যখন, তখন ওকে নিয়ে যাব।
আর আধা ঘন্টার ব্যাপার, টুক করে যাব কিছু একটা সামনে থেকে ঘুরে ফিরবো, ঘুরে চলে আসবো। ইচ্ছাও হচ্ছিল না কারণ ঘুমোচ্ছিলাম আর আবার উঠে রেডি হতে হলো, যার জন্য আরো বেশি বিরক্তি লাগছে আমার। তো যাই হোক একটু বেরোই, বেরিয়ে অভিজিৎ নিচে নেমেও গেছে, আমি চলে যাই সত্যি। এলাম আমরা পেট শপে এলাম আর জেরিকে আনি। ও মা দুটো রাখা, আবার দেখো দেখো, হ্যাঁ সে মনে হচ্ছে না টেডি বিয়ার টাইপের। তুমি এমন খেলনা আনলে তোমার মেয়ে খেলতেই পারছে না। কোনগুলো নেবে? এই ক্যারেটগুলো আমি অর্ডার দিয়েছি, বাট ওটা উলেন, কিন্তু উলেনে আবার সুতো ফুতো চলে যাবে না তো। এখনো খেলতে পারবে না, একদম ছোট্ট বেলার কিছু। হ্যাঁ সব নিয়ে চলে গেল। আচ্ছা ওদের ছিল ব্রিডগুলো বোধহয় আর কি। এইখানেই তো ফার্ন অ্যান্ড পেটেলস, তার না? এটাই তো। আচ্ছা আমি যেটা নিয়েছিলাম রুবির মোড়ে কালকে, হ্যাঁ ও কালকে অভিজিৎ ওখান থেকেই রোজটা নিয়েছিল। আর আমি তোমারটা নিয়ে ওই রুবির মোড়ে যে ফার্ন অ্যান্ড পেটেলসটা আছে। বাস্কিন রবিন্স না, এখানে এখানে ট্রাই করি, চলো এটা গিয়ে দেখি চলো। সবিস্কো ফ্রেশ, এখানে কোল্ড কিছু চকলেট বা কফি কিছু ট্রাই করি। বাস্কিন রবিন্স আর যাবো না। আলটিমেটলি আমরা দুটো শেক নিয়ে বসেছি। শেকটা খেয়ে আমাদের ভালো এক্সপিরিয়েন্স হলো, ভালো ছিল, সুন্দর। আমি চা তো কে শর্মার পাশ দিয়ে এলাম, তাও চা খাইনি, সরে এসো। হ্যাঁ সুন্দর, ভালো লাগলো খেতে। কি ভাগ্যিস খেলাম, নাহলে তো বাস্কিন রবিন্সে ঢুকতাম। এই যে আমরা বেরোলাম এখান থেকে, এটা পর আমি না ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে এসেছি, তো আমি তাই ভাবছি যে আমি এইদিকে তাকিয়ে আছি। এইটা পরমব্রতর বাড়ি। আমার এখনো মনে আছে, তুমি অনেকদিন আগে দেখিয়েছিলে, ও সবসময় এই লাইটগুলো জ্বলে, সবসময় জ্বলে। থেকে কেউ একজন চশমা পরে তাকিয়েছিল এই দিক দিয়ে জানলা দিয়ে, এবার এগিয়ে আসছে, আমার হাতটা না লিটারালি এইভাবে কাঁপছে। ঠিক নয় না এইভাবে ফটো তোলা, ভিডিও করা। আমি এভাবে ভিডিও করছিলাম, সে আমার দিকে এরম ভাবে দেখছে। অন্য কেউ, এটা ও তো আমার দিকে এরম ভাবে দেখছে। কি এটা? হ্যাঁ ওদের বাড়ির ভেতরে জানলা দিয়ে কেউ একজন দেখলো আমাকে। নিয়ে যাইনি, ভালোই করেছি। মেয়ে একদম ঘুমিয়ে কাদা, এসেছি বুঝতেও পারছে না, ঘুমাচ্ছে। হলো আমরা টুকটাক একটু হেঁটে চলে এলাম। কাকু কাকিমাও আসছে, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আজকে আসার কথা ছিল, তো তারাও আসছে। কাকিমার কাকু এসেছে, আমার তো চোখে ঘুম। এই যে আমার জন্য আবার গিফট এনেছে, খুব সুন্দর লাগছে কালারটা। আর আমি এই সিল্কের শাড়িগুলো পরতে এত ভালোবাসি, আমার জন্য এটা একটা বার্থডে গিফট। আর এটা এনেছে, দেখি। কাকু তুমি কি ওকে তুলবে না? কিরম ঘুমোচ্ছে দেখো। এই যে একটা রূপোর নূপুর এনেছে, এই বেলায় সুন্দর লাগছে। আমাদের আলটিমেটলি সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। জেরিও ঘুমিয়ে পড়েছে, জেরি অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো। এবার আমরা সবাই ঘুমোতে এসে গেছি, আর জেরিও ঘুমিয়ে পড়েছে। জেরির আজকে মজা আছে, আমরা এখানে নিচের দিকে শুয়েছি আর জেরিও মাথার এখানে শুয়েছে। এই যে দেখা যাচ্ছে, এই যে জেরি ঘুমিয়েছে। আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি।